বালাগাত ফাসাহাত। এই জন্য মুকালামাতের ভিতরে বালাগাত ফাসাহাত, কথার ভিতরে মাধুর্যতা, নির্মলতা, সৌন্দর্যতা এবং মাধুর্যতা, এটা আল্লাহ তাআলাকে আরো বেশি নরম করে দেয় দোয়ার বেলায়। এই জন্য দোয়াটা ওই রকমই করতে হবে। যেমন আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি অসুস্থ 18 বছর ধরে, তুমি আরহামুর রাহিমিন, তুমি একটু দয়া করলে আমি মাপ পাইতে পারি, মাফ করে দাও। এই শব্দ উনি মুখ দিয়ে বের করেন নাই, এটারই নাম আদব। সাইয়েদুনা ইসমাইল কথা বলতেন, বাবা যদি আল্লাহর হুকুম হয় দেন আমারে জবাই করে দেন, যা হবার হবে, আমি আসি না। এটা আদবের খেলাফ, আর কেউ নয়। তারা ইহুদিদের প্রোডাকশন মুনাফিক, মুনাফিকের প্রোডাকশন ইয়াজিদ, ইয়াজিদের প্রোডাকশন ওহাবি মিস্টার আব্দুল মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের প্রোডাকশন হইল এরা। এটা ভালো করে মনে রাখতে হবে, কে কার প্রোডাকশন, এটা ভালো করে মনে রাখতে হবে। সেই জন্যই এখানে বলেছেন জিয়ারত করা শরীয়ত সম্মত কি না। শরীয়ত সম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তোমরা জিয়ারত করবা ঘন ঘন। কবরের পাশে দাঁড়াইলে মৌতের কথা মনে হবে, কবরের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, গুনাহ ছাড়ে দেবা, নেকি করতে ইচ্ছা হবে। কাফা বিল মাউতি ওয়াইজা, সারাদিন সারা রাত ওয়াজ করলে যা না হবে, 1 সেকেন্ড একটা কবর দেখলে, একটা মৃত মানুষ দেখলে তাই হবে। এই জন্য তোমরা কবর জিয়ারত করবা। রাসূলুল্লাহ জান্নাতুল বাকি জিয়ারত করতেন। প্রতি সপ্তাহে হুজুর তার চাচার কবর সৈয়দুশ শুহাদা আমির হামজার কবর জিয়ারত করতে যাইতেন। সৈয়দুশ শুহাদা আমির হামজা গাসিলুল মালাইকা হানজালা ওয়া গাসিলুন নবী আমির হামজা। হুদের যুদ্ধে দুরুদ সামিন কিতাবে ছাড়া পারবে না, ওর মুভমেন্ট খুব শার্প। যুদ্ধের ময়দানে উনি খুব শার্পলি মুভমেন্ট করতেন, যাতে করে কাফেররা শুকনো পাতার মতো পালিয়ে যেত তার সামনে থেকে। যখন যুদ্ধ শুরু হলো, উনি যখন নামলেন, তখন পেশাদার ওই যে হাবাসি ওয়াসি, তিনি তলপেটে তার বর্ষা ঢুকাইয়া দিলেন। হযরতে আমির হামজা শহীদ হলেন। এবং ওই জায়গায় আবু সুফিয়ানের স্ত্রী গিয়ে কলিজা ছেড়ে, কলিজা চিবালো, চিবিয়ে নিচে ছেড়ে দিল, খেতে পারলেন তিনি। আর তারপর এই খবরটা আল্লাহর নবী তখন গারে উহুদে 100 ফিট উপরে মসজিদে ফসিহ, সেখানে একটা আছে ফাফসাহি আফসাহিল্লাহ আয়াত নাজিল হয়েছে, যেখানে হুজুরের দাঁত শহীদ হয়েছে। ওই জায়গায় একটা মসজিদ, মসজিদের মেহরাব এখনো আছে, কিন্তু ওইটার মধ্যে ওয়াহাবিরা ছাগল বাঁধে, ছাগলে পায়খানা করায়। আর যেখানে রাসূলুল্লাহ গারে উহুদ, যখন হুজুরের দাঁত পড়ে গেল, চোয়ালে হেলমেট ঢুকলো, তখন রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহকে বললেন, আল্লাহ আমি ইউনুসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আল্লাহ তুমি আমাকে পানা দাও, আশ্রয়ের জায়গা দাও। আল্লাহ তাআলা পাহাড়কে হুকুম করলেন, আমার নবীর আশ্রয় দে তাড়াতাড়ি। বিদ্যুতের মতো আওয়াজ হয়ে পাথর ফেটে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের ভিতর দিয়ে ঢুকলেন। আল্লাহ তাআলা ঢুকতে বললেন, বাম দিকে দেখে জায়নামাজের মতো জায়গা খালি। হুজুর ওখানে সেজদায় পড়ে গেলেন। কাফেররা বর্ষার মতো তীর মারলো, হুজুরকে লাগলো না। সাহাবীরা মনে করেছে ওই ফাটা দিয়ে তীর মারতেছে, দয়াল নবীর গায়ে লাগবে। ওনারা না দেখে একজন একজন করে গিয়া ওই ফাটা বরাবর দাঁড়ায় গেল 2 হাত দিয়ে। কাফেরদের 70-72টা করে তীর লাগে। একটা তীর খাইয়া 3 মিনিট বাঁচার কোনো উপায় নাই, বিষাক্ত তীর। কিন্তু 73টা তীর এক একজন নিয়েছে। আমি যদি এক তীর খেয়ে পড়ে যাই, তাহলে বাকি তীর তো যাই আমার নবীকে লাগবে। তীর আমার বুকে শেষ হয়ে যাক, আমার নবীর গায়ে না লাগে। আমরাও সুন্নি, ওরাও সুন্নি, সাহাবীরাও সুন্নি আর আমরাও সুন্নি। সাহাবীদের সুন্নির দেখেন কি অবস্থা। আর আমরাও সুন্নি, আমরা পেট ভরে ভাত খাই, আমরা দালান কোঠা বিল্ডিং ব্যবসা ঠিক মতো করতেছি, কিন্তু দয়াল নবীর বিরুদ্ধে যখন 23টা টেলিভিশনে ওয়াহাবিরা কথা বলে, তখন আমরা সুন্নিরা টাকা দিয়া একটা টেলিভিশনও করতে পারিনি। এই হইলাম আমরা সুন্নি। নারায় তাকবীরের, নারায় রিসালাতের কম নাই, এইটা ঠিক আছে। পয়সার বেলায় এই জায়গায় অসুবিধা। তো কাজেই রাসূলুল্লাহ গারে উহুদে থাকলেন। রাসূলুল্লাহ ওখান থেকে নামার সময় সাহাবা একরাম বলছে, হুজুর আপনার চাচাকেও শহীদ করছে। হুজুর দাঁড়ানোর থেকে বসে গেলেন, বসে বললেন, আমার চাচাও চলে গেল, চলো আমার চাচাকে দেখতে যাব আগে। চাচাকে দেখতে এসে হুজুর কানলেন আর বললেন, দুঃখ করে মাতম করে হুজুর বললেন, আমার চাচা শহীদ হয়েছে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু কি অন্যায় করেছিল আমার চাচা, তোমরা আমার চাচার চেহারা বিকৃতি করে। কান্দে নিয়ে যখন জান্নাতুল বাকির দিকে যায়, সাহাবীরা চিৎকার করে বলো, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছন দিকে তাকায় দেখে। হুজুর বলল, খবরদার, আমার চাচাকে নেওয়া যাবে না। পাহাড়ের সাথে আমার চাচার যে বন্ধুত্ব হয়েছে, পাহাড় সহ্য করতে পারবে না, ওখানেই আমার চাচাকে রাখো।
জবলে উহুদের নিচে একটা খান্দক খাল, খালের পারে কবর দিয়ে রাখলেন। হুজুর দুনিয়া থেকে বিদায় হলেন। বিদায় হওয়ার আগে প্রতি সপ্তাহে চাচার কবর জিয়ারতে আসতেন। উহুদের যুদ্ধের 12 দিন পর, ব্যথা এখনো কমে নাই, হুজুর জিয়ারত করতে আসছেন লাঠি নিয়ে। সাথে আসছিল আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, এই 3 জন সাথে ছিল। 3 জনকে নিয়ে কয়, আমি যেই জায়গায় গারে উহুদে পলাইছিলাম, আমি আত্মগোপন করেছিলাম, চলো ওই জায়গাটা দেখে আসি। ওই জায়গায় যেই উঠছে, পাহাড় ভূমিকম্প পয়দা, জালজালা, পাহাড় লড়তেছে। আল্লাহর নবী দুরূদ সামিনকে দেওয়া লাঠি দিয়ে বলে, উসকুত ওয়াসবর, আলআন আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদাইন। বেঈমানেরা, মালাউনেরা কয়, দয়াল নবী এই এলমে গায়েব জানে, এলমে গায়েবের খবর রাখে, একথা বললে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কাদের কথা এটা? ইয়াজিদ মালাউনদের কথা। হুজুর দয়াল নবী এলমে গায়েব জানেন না, খবর দিতে পারেন না, এইটা যে বলবে সেই কাফের হবে। সে কোরআনের বিরুদ্ধে। কোরআন বলছে আমার নবী এলমে গায়েব জানে। কোরআন বলেছে যালিকা মিন আম্বাইল গাইবে। হুজুর বলতেছেন, এই পাহাড় চুপ, এখন তোর উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে। কে? আবু বকর সিদ্দিক। নবী কে? হুজুর। ওয়া শাহীদাইন, 2 জন শহীদ দাঁড়াই আছে, একজন ওমর, একজন কে? ওসমান। এই 2 জন পরবর্তীতে শহীদ হয়েছিল না? কিন্তু যখন হুজুর বলছে তখন কি শহীদ হয়েছে? হুজুর কি করে জানলেন যে এরা 2 জন শহীদ হইব? এটা কি এলমে হাজের না এলমে গায়েব? মালাউনদের কি এই হাদিস জানা নাই? এটা কি তারা পড়ে না? বুখারী শরীফের হাদিস, হুজুর বলছেন, জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, জাবালে উহুদ জাবালুম মিন জিবালিল জান্নাহ। তামাম পৃথিবীর সমস্ত পাথরের পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে বার্ন করবেন, আর জবলে উহুদকে দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের গেট তৈরি করবেন। তার একটা মাত্র কারণ হইল, জবলে উহুদ নবীজিকে ভালোবাসেন, নবীজি জবলে উহুদকে ভালোবাসেন। যে নবী মুখ দিয়ে বলেছেন আমি জবলে উহুদকে ভালোবাসি, সেই জবলে উহুদ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। পাথরকে যদি নবী ভালোবাসার কারণে পাথর যদি জাহান্নামে না যায়, তাহলে দয়াল নবীর গোলাম আমরা, আমাদেরকে যদি দয়াল নবী একবার একটু ভালোবাসার হাসি দেয়, বলেন তো আমাদের জন্য বেশ তো ওয়াজিব হয়ে যাবে কিনা? সৌদ তোমাকে বাজানের কিতাব, আমগো বাজানের কিতাব না। তোমাকে বাজানের কিতাবের মধ্যে দুরূদ সামিনে লেখছে যে শহীদাইন, 2 জন শহীদ দাঁড়াই আছে। শহীদ তখন কি তারা হয়েছে? হয় নাই। তাহলে হুজুর কি করে জানলেন যে ওরা শহীদ হবে? এবার আসুন, জঙ্গে মালতায় 3 জনকে হুজুর সিলেক্ট করলেন। 3 জনকে ডাক দিয়ে পুষ্য পালিত পুত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবি তালেব, তোমরা 3 জন বাসায় গিয়ে শেষ বিদায় নিয়ে আসো। হুজুর কি করে জানলেন যে এই 3 জন শহীদ হবে? এটা কি এলমে গায়েব নয়? 2 নাম্বার, জঙ্গে মাওতা চলতেছে 1250 কিলোমিটার জর্ডানে। আম্মান থেকে 100 কিলোমিটার পূর্ব দিকে আমি গিয়েছি, সেখানে 2 বার। সেখানে তাদের মাজার স্বর্ণ 5 কেজি আছে, 40 কেজি রূপা আছে। জাফরুত তৈয়ারের মাজার শরীফের মাথায়। এটা কে করেছে? মালয়েশিয়া তাদের অর্থায়নে করে দিয়েছে জর্ডানে। সেখানে বিরাট কমপ্লেক্স করে দিয়েছে। সেখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর বিন আবি তালেব 3 জনের মাজারকে বানায় দিছে কারা? মালয়েশিয়া বানায় দিছে। এই মালয়েশিয়া কোনো আলেম নাই, জর্ডানে কোনো আলেম নাই, তারা দেখলো না যে এখানে মাজার বানাইতেছে। আর আমরা বাংলাদেশে মাজার বানাইলে হয় মাজার পূজা। বিদেশের কোন জায়গা আছে যেখানে মাজার নাই? একমাত্র সৌদি আরব ছাড়া। তো এখন এমন কোনো দেশ নাই যেখানে ওলি আল্লাহদের মাজার নেই, এমন কোনো দেশ পাবেন না। এমনকি আমেরিকা, ইহুদি নাসারাদের দেশ, সেখানেও ওলিদের মাজার আছে। মিশরে তো আছেই, জর্ডানে আছে, তুরস্কে আছে, আর কোথায় নেই? সব জায়গায় আছে। তুরস্কের গ্র্যান্ড মুফতি, তিনি মসজিদে সুলতান ফাতে মোহাম্মদ মসজিদ, সেখানে তিনি শবে বরাতের রাত্রে মিম্বারে বসে আছেন। কেরাত, নাত, হাম চলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রসুল পড়া হচ্ছে, মানুষ কাঁদতেছে। এক পর্যায়ে মিলাদ শরীফ শুরু হইল, উনি মিম্বরে দাঁড়ায় ক্যাম করলেন, সবাই দাঁড়ায় গেল। ক্যামের পর দাঁড়ানো অবস্থায় মুনাজাত করলেন। কোথায়? তুরস্ক, ইউরোপের এক কোনায়, সেখানেও মিলাদ মাহফিল আছে।
আর বাংলাদেশের মালাউনরা কয় যে বাংলাদেশ ছাড়া এই জিনিস আর দুনিয়ার কোনো জায়গায় নাই। কানার দল, কোনো জায়গায় নেই। তোমরা কেমনে বললা? সেখানে আছে। মিশরে হুসাইনিয়া মসজিদে মিলাদ হয়েছে, আমি দেখেছি। মিশরে হোসনে মোবারক তার সভাপতিত্বে 12 দিন ব্যাপী আল আজহার বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেখানে মিলাদ মাহফিল হয়, ঈদে মিলাদুন্নবী 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের 3 জন করে আলেম দাওয়াত করে। এই বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে 3 জন করে আলেম দাওয়াত করে। রাষ্ট্রপতি 3 জন আলেম পাঠিয়ে দিবে, আসা যাওয়ার খরচ মিশর দেবে, 5 স্টার হোটেলে থাকবে 12 দিন, খাবে দাবে, শেষ দিন মিলাদ পড়ে দোয়া করে আবার প্লেন দিয়ে দিবে, দেশে আসবে। এই 3 জন করে আলেমের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে প্রতি বছর 3 জন করে আলেম গেছে না গেছে? কিন্তু দুঃখজনক হইল এই মিলাদ মাহফিলে এই 3 জন করে যারা গেছে তাদের অধিকাংশ ওহাবিরা গেছে। ওহাবিরা এখান থেকে যাইয়া মিলাদ মাহফিল কইরা দাঁড়াইয়া ক্যাম্প কইরা মিলাদ খাইয়া 5 স্টারে থাইকা বাড়িতে ফেরত আইসা বাংলাদেশে ফতোয়া দিছে ঈদে মিলাদুন্নবী নাজাইজ। তার মানে সেখানে কেন গেছে? ওর বাপদাদা 14 গোষ্ঠী প্লেনে উঠে নাই, প্লেনে উঠতে গেছে। ওই কাঙ্গাল ফকুন্নির বাচ্চার 14 গোষ্ঠী 5 স্টারে থাকে নাই, 5 স্টারে থাকতে গেছে। বাদশা ওই হুসনে মোবারকের খাওন খাইতে গেছে, ও আমার দয়াল নবীর মিলাদ মাহফিলে যায় নাই। এই ইসলামী ফাউন্ডেশন পাঠাইছে। ইসলামী ফাউন্ডেশনে এর আগে যারা ছিল তারা কি ওয়াহাবি ছিল না? এখনো ওয়াহাবিরাই আছে। আমগরে শামীম আফজল পুতুল, ওটারে যেমনি ধমক দেয় অমনি ফাল মারে। বড় আশা নিয়ে আমরা ভোট দিছিলাম। সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ একতরফা হয়ে আমরা এবার ভোট দিছিলাম শুধু ওয়াহাবিদের নির্যাতন থেকে বাঁচার জন্য। অথচ ইসলামী ফাউন্ডেশন ওয়াহাবিদেরকে ইজারা দিছে। আমরা পাইছি মানকসুর গোড়া, ওহাবিরা পেয়ে গেছে যত ফলাফল তারা। আমরা সুন্নিরা কি পাইছি? মানকসুর গোড়া। মানা কসু চিনেন তো? কসুর মধ্যে যেটা সবচেয়ে মোড়া, এইটার নাম মানকসু। এইটা গভর্নমেন্ট আমাদেরকে দিছে। আর আসল জিনিস কাদেরকে দিছে? আমাদের একটা সুন্নির নমিনেশন পর্যন্ত দেয়নি। যা, তা কাজেই মনে রাখতে হবে সব সময় যে বাংলাদেশের মাটির নিচের থেকে উপর পর্যন্ত সব ওলি আল্লাহর দেশ। এটা ওয়াহাবিদের দেশ না। ওয়াহাবিরা উড়ে এসে জুড়ে বসে আমাদের প্রতি অত্যাচার করছে, কিন্তু এই দেশের মাটি কার? এই দেশের মাটি বাবা শাহজালালের মাটি, এদেশের মাটি বাবা শাহ আমানতের মাটি, এদেশের মাটি গরিবুল্লাহর মাটি, এদেশের মাটি মিসকিন শাহর মাটি, এদেশের মাটি বাইজিদ বোস্তামির মাটি, এদেশের মাটি গাজী শেরেবাংলার মাটি, এদেশের মাটি বাবা শাহ মখদুম রূপসের মাটি, এদেশের মাটি বাবা শাহ আলীর মাটি, এদেশের মাটি বাবা খাজা শাহ সর্বদিন চিশতির মাটি। এদেশের মাটির নিচে যেমন অলিরা আছে, অতন্দ্র প্রহরীর মতো চেয়ে আছে, মাটির উপরে অলিরা এখনো প্রহারা আছে। এত সহজ না এই দেশকে দখল করে নেওয়া। আমাদের প্রতি অত্যাচার করতে পারবা, লাঠিসোঁটা নিয়ে আসতে পারবা, সুন্নিয়াতকে বাংলার জমিন থেকে বিদায় করতে পারবা না কিয়ামতের আগ পর্যন্ত। নবীর দোয়ার দেশ, এটা মনে রাখতে হবে। তোমাদের জন্য দোয়া করে নেই, আমাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন, এটা মনে রাখতে হবে। আজকে 23টা টেলিভিশন দিয়ে তারা বলে দয়াল নবীর বিরুদ্ধে, বলে ঈদে মিলাদুন্নবী এগুলি বেউসুলি কাম, অন ইসলামিক কাম। মিলাদ পড়া ক্যাম্প করা কোথাও নাই। এখানে আজকে দেখুন হাসির বিষয়, এই বাংলাদেশের চিটাগঙ্গের জমিনে আমাদের মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব দাঁড়াইয়া ক্যাম্প করলো। উঠেন সবাই, দাঁড়ান, কেউ বেয়াদবি করবেন না, যে যেখানে আছেন দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দেন। চিৎকার করে বলে ইয়া নবী সালাম আলাইকা দিছে না? আমেরিকা যখন গেছে, আমেরিকার লোকেরা জিজ্ঞেস করছে, হুজুর মিলাদ সম্বন্ধে আপনার মতামত কি? কয় না, এটা না জায়েজ কাজ, কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় নাই, এগুলো জায়েজ নাই। বলে হুজুর আপনি যে চিটাগাঙ্গে মিলাদ পড়লেন, সবাই মিলে হাইসা দিছে, আর জবাব নাই, চুপচাপ হয়ে গেছে। এমন বেকুব দুনিয়ার কোন জায়গায় থাকে? যে পৃথিবীটা ছোট্ট, তুমি এখানে মিলাদ পড়ে গেছো, তোমার মনে নাই, আমেরিকা যায় কজে জায়েজ নাই। এই বিপদে এই বেকুবরাই তো পড়ে, বালা মানুষে কি বিপদে পড়ে নাই? তো কাজে আল্লাহর নবীর সঙ্গে বেকুব যে বেয়াদবি করেছে, বেয়াদবির ফসল আল্লাহর নবীর আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ ছাড়বে না। দয়াল নবী মাফ করবে, কিন্তু আল্লাহ ছাড়ে না, এটা মনে রাখতে হবে। সাবধান, এখনো সময় আছে। এখনো রাজনীতিতে মানা নেই, রাজনীতি সবাই করতে পারে, ওটা অন্য জিনিস। কিন্তু নবী পাকের শানে বেয়াদবি, এটা কারো বেলায় আল্লাহ সহ্য করবে না।
যাদের জানাজা নামাজ আল্লাহ হারাম করছেন তারা নামাজি ছিল, তারা পরেজগার ছিল, কপালে নামাজের দাগ ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, তারা হজ করেছে, তারা রোজা করেছে, রাসূলুল্লাহর সাথে ইফতার করেছে, তাদের জানাজা আল্লাহ হারাম করে দিয়েছেন একটা অপরাধের কারণে, যে নবীর দুশমনি করছে, ওরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ মাফ করে নাই। আর আপনা করে মাফ করে দিব টেডি মোল্লা? কোনোদিনই মাফ করবেন না আল্লাহ তাআলা, এইটা মনে রাখতে হবে। কাজেই দরুদ ও সালাতু সালাম, এখানে কবর জিয়ারত পৃথিবীর সব দেশেই আছে। কবর জিয়ারত আমরা করতে গেলে ফতোয়া দেয়, ইন্না রাসূলুল্লাহি ক্বাদ মাত আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জ ইমশুনা ইলা বিলাদিকুম লিমাযা তামশুনা ইলাল মাদিনা ইন তামশুনা ইলাল মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলাল বিদআহ। বক্তৃতা করে, তোমরা বেদাতের গোষ্ঠী, মদিনা যাও কি খাবার, সোজা দেশে যাবাগা, মদিনা গেলে রসুলের কবর জিয়ারতে যাইও না, ওইটা বেদাত। মসজিদে নববীতে নামাজ পড়বার যাইও। আরে মসজিদে নববীতে নামাজ পড়তে গেলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব কার জন্য? মসজিদে নববীর বিল্ডিং এর জন্য না নবী পাকের জন্য? নবী পাক যদি চিটাঙ্গা এ শুয়ে থাকতো, এখানে নামাজ পড়লো 50,000 রাকাত নামাজের সওয়াব হইতো। রসুল সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নিমক হারাম কোথাকার। রসুলের জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব পাইলো, আর এই নিমক হারাম মৌলবীরা, ওয়াহাবি মৌলবীরা বলে ওখানে গেলে মসজিদে নামাজ পড়তে যাইও, রসুলের কবর জিয়ারতে যাইও না। আরেক বেয়াদব, পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব রাসূলুল্লাহর এই জামানায় নাসিরউদ্দিন আলবানী, সে বলেছে মসজিদে নববীতে মোহাম্মদকে কবর দেওয়াই ঠিক হয়নি। এখনো যদি মাটি মুটি হুদ্দা বাইরে করে দেওয়া যায়, মানুষ বাঁচে। প্যাকেজ প্রোগ্রাম তৈরি করলো ইহুদিরা ইয়াজিদকে দিয়ে এবং ওয়াহাবিদেরকে দিয়া। ইহুদিরা প্যাকেজ প্রোগ্রাম তৈরি করলো মোহাম্মদ রাসূলুল্লাহকে ইমানদারের কলব থেকে মাইনাস করার জন্য। কি? 1 নম্বরে, মোহাম্মদ মাটির মানুষ, তোমার আমার মতো, এর ঊর্ধ্বে কিছু নয়। তোমার আমার মতো যদি হয়, মোহাম্মদ আমাদের মতো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা ফাল দিয়া সব ওয়াহাবি করে মুখস্থ। এমন কোন ওয়াহাবি মৌলবী পাবেন না যে এই আয়াতটা মুখস্থ নাই। ঠিক না ভাই? ঠিক। আমি একটু রাগ করে বলতেছি বলে কেউ মন খারাপ করবেন না। আমার মিয়া ভাইরা সবাই ফাল দিয়ে কয় ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমাদের মতো, তাই না? আমাদের ভিতরে চোর নাই, ডাকাত নাই, মিথ্যাবাদী নাই, জেনাখোর নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই, আত্মপ্রচারী নাই, অহংকারী নাই, আছে না নাই? রসুল আমাদের মতো হইলে এই গুণগুলা তারও থাকার কথা। নাউজুবিল্লাহ। হুজুর যদি আমাদের মতো হয়, এইগুলি কি হুজুরের 2-1টা থাকবে না? আর এইগুলা যদি হুজুরের থাকে, নাউজুবিল্লাহ, কোরআন 1 নম্বরে বাদ। তার মানে কি? এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে আল্লাহ দিছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সরাসরি কোরআন আপনার আমার কলিজায় মায়ের পেটের মধ্যে সিলমাইরা দেয়নি। কার মাধ্যমে দিছে? হুজুর মুখ দিয়ে কইছে এটা আল্লাহর কালাম, আল্লাহও কয়নি। আল্লাহ চুপ রয়েছে। হুজুর আপনি কোন, আমি যে আল্লাহ এক, একক, আমি এক, তবুও আমি বলবো না, আপনি কয়ে দেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক। রাসূলুল্লাহ ছাড়া কোরআন শরীফ আসে নাই। রসুল যদি আমার মতো হয়, তাহলে কোরআনে যত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম আছে সব হুজুর নিজে লিখে দিছে। হুজুর আমার মতো, যুক্তিতে কি বলে বলেন? হুজুর যদি আমার মতোই হয়, আপনার মতো হয়, তাহলে কোরআনে যেসব জায়গায় রাসূলুল্লাহর গুণাগুণ আছে, এগুলা আল্লাহ দিল না, রসুল লেখলো, কেন জানে? আসবে কিনা? তাহলে ইহুদিদের প্ল্যান বড় গভীর জায়গা দিয়ে মোহাম্মদকে মাইনাস করতে পারলে আল্লাহও শেষ, কোরআনও শেষ। ওগুলি মাইনাস করা লাগবে না, আল্লাহর বিরুদ্ধে বলা লাগবে না, কোরআনের বিরুদ্ধে বলা লাগবে না। একমাত্র মোহাম্মদকে ইমানদারের কলিজাত থেকে ডাউন করতে পারলে আল্লাহ আর কোরআন একবারেই শেষ করছেন। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মরা মনে করো, বাল আহইয়াউন ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জীবিত। ইউরজাকুন, তাকে খাবার দেওয়া হয়। কবরের খাবার কি চিটাগাং থেকে কিনা দেয়? কবরের খাবার কোত্থেকে আসবে? বেহেশতের খাবার আসবে। বেহেশতের খাবার দিয়ে কবরবাসী শহীদদেরকে আল্লাহ তাআলা জীবিত রাখেন। আর সেই শহীদের নবী কবরে মরে পচে গলে গেছে। এই বিদ্যা, এই শিক্ষা হলো ইহুদিদের শিক্ষা।
ইহুদিরা এই টুপিওয়ালাদেরকে এই শিক্ষা দিয়ে দিছে, আমার নবী হায়াতুন নবী। তোমরা বলো যে নূর মানবে রসুলুল্লাহকে সে বেঈমান হবে, যে রসুলুল্লাহকে নূর মনে করবে সে কি হবে? ওরা বলে বেঈমান হবে, ইমান থাকবে না। টেলিভিশনে বলছে ইমান থাকবে না। আমার মজার প্রশ্ন হলো এই, তোমার বাজান মৌলানা আশরাফ আলী থানভী তিনি কিতাব লিখছেন নসরুদ্দীপ ফি যিকরে নবী এল হাবিব। সেই কিতাবের মধ্যে 5 পৃষ্ঠা ব্যাপী লিখছে রসুলুল্লাহ নূর 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 নূর, হুজুরের আপাদ মস্তক নূর। এইবার বিশ্ব বেঈমান কারা? আমরা না তোমার বাবাই? কে বিশ্ব বেঈমান? যদি তোমাদের ভাষায় রসুলকে নূর বললে বেঈমান হয়, তো তোমার মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তো 1 নম্বরে বেঈমান। আমার ভাষায় না ওদের ভাষায়? বাপকে গালি খাওয়াইলো কারা? সন্তানরা। বাপকে বেঈমান বানাইলো কারা? সন্তান। যে সন্তানে বাপকে বেঈমান বানায় ওই সন্তান হালালজাদা না হারামজাদা? হারামজাদা। আল্লাহ রসুলের বদনাম করতো এক হারামজাদা। সবাই জানতো ওয়ালিদ বিন মুগীরা, মুগীরার পোলা ওয়ালিদ, সবাই জানতো, গ্রামে সবাই জানে। কি কদর, দাঁটে হুজুরের বদনাম করতো। রসুল্লাহ এক সময় কয়ে দিলে, কিরে হারামজাদা কেমন আছো? হুজুর আপনি আমার হারামজাদা কইলেন? বলে জি, যেটা সত্য এটাই কইতো, মার কাছে জিগা। দৌড়ে যায় মায়ের গলা মধ্যে ধরছে, সত্য কথা কবা নাইলে আজকেই শেষ। কি সত্য কথা? বলে আমার বাপকে আমি বলে হারামজাদা রসুল্লাহ কইছে। চোখের পানি ছেড়ে দিয়া মা বলছে, বাবা রসুল্লাহ ঠিক কথা বলছেন, তোর বাপের পরিচয় নাই, কইতে পারবো না, এই মুগীরা তোর বাপ না। রসুল্লাহ বদনাম যারা করে তারপর আরেকটা খাচ্ছ তৈল, ওরা কি হয়? হারামজাদা হয়, বাপের ঠিক থাকে না। সঠিক বাপের সুসন্তানের সুপুত্র কোনোদিন আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করতে পারে না। আবু জেহেল জীবনভর রসুল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। আরো বলছে যে আমার আল্লাহ মানতে অসুবিধা নেই, আমি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ খাঁটি মুসলমান হব, খালি আব্দুল্লাহর পুত্রে পাল্টাইয়ে দিলে হয়েছে। আমি তার কিছু চাই নেই খোদার কাছে। আল্লাহ কয় তোর কথা আমি শুনবো। সারা পৃথিবীর 700 কোটি মানুষও যদি বলে মোহাম্মদ লাগবে না, আমি আল্লাহ বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আমার রসুল। আমার মোহাম্মদ লাগবে, আমার দুনিয়া লাগবে না, দুনিয়ার মানুষও লাগতো না, আমার পৃথিবীর কাউকে লাগবে না, আমার লাগবে মোহাম্মদ। মধ্য দিয়েই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন হবে এবং হুজুরের দিদার হতে পারে। হুজুরের মহব্বতে, হুজুরের প্রেম ও আদবের কারণে কেউ যদি দাঁড়াইয়া হুজুরকে সালাম দেয়, এটা দোষের কিছু নাই। এটা আমাদের কথা নয়, এইটাও তাদেরই বাবা মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা। শামসুল হক ফরিদপুরি সাহেব বানিয়ে লালবাগ মাদ্রাসার বাণী। তিনি তার কিতাবের মধ্যে লিখছে, বাকি রহিল মিলাদ ও কেয়াম, কেউ যদি রসুলের মহব্বতে দাঁড়াইয়া যায় তার সাথে সকলের দাঁড়ানো ওয়াজিব, না দাঁড়ানো বেয়াদবি। মিলাদ কেয়াম না করলে ইমান যাবে না, কিন্তু রসুলুল্লাহর সাথে বেয়াদবি করলে ইমান যাবে। আমাদের কথা না তাদের কথা? যেদিন থেকে মাওলানা শামসুল হক ফরিদপুরি এই কথা লিখছে, সেদিন থেকে ওয়াহাবিরা তারে পাগল কয়, ওনার মাথা ঠিক ছিল না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাদের সকলের পীর, ঠিক না বেঠিক? আমরা অশ্রদ্ধা করে কথা বলবো? যেদিন থেকে মাওলানা আশরাফ আলী থানভী কইছে হুজুর নূর, সেদিন থেকে তারা কইছে উনি মরণের আগে পাগল হইয়া কিতাব লিখে মইরা গেছে। যেই রসুলের মহব্বতের কথা কয় সেই পাগল। ওনারা খুব ছাগল, ভালো ছাগল। তা এখন কথা হলে এই কেয়াম করা যাবে, বৈধ। সারা পৃথিবীতে কেয়াম আছে। রসুলুল্লাহর দরুদ ও সালাতু সালাম, দাঁড়িয়ে সালাম দেওয়াই হচ্ছে স্বাভাবিক, দাঁড়িয়ে না দেওয়া হচ্ছে অস্বাভাবিক। দাঁড়িয়ে দিতে হবে, এটাই সওয়াবের কাজ। আজানের আগে ও পরে সালাতু সালাম দেওয়া জায়েজ কি না? আজানের আগে ও পরে তো দরুদ সালাম আছেই। আজানের পরে দোয়া পড়বেন, আল্লাহ কি দাওয়াত التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আমরা এই সারা বাংলার সুন্নি মুসলমান, আমরা ভোট দিছিলাম এই ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই শব্দটুকু দয়াল নবীর শাফাআত টেলিভিশনে প্রচারের জন্য। কিন্তু আজ পর্যন্ত আমাদের এইটুকু টেলিভিশনে ঢুকতে দেওয়া হয়নি। এই দুঃখ আমাদের ভিতরে রয়ে গেছে। এই চিটাগাং থেকে ফতোয়া পাঠানো হয়েছে টেলিভিশনে, তোমরা যদি কারো সাহস থাকে আসো। না, হলো না। আমাদের যে কয়েকজন সুন্নি এই
কি তো ওটা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যখন এইটা নিয়ে মিটিং বসতে ওয়াহাবিগর সামনে সুন্নি সব জোরাত করে বই রয়েছে, একটারও মুখ খুলে না, সব গভর্নিং বডির সদস্য। পারল না তারা এটার পক্ষে ওখানে বসে কোনো কথা বলতে, সালাতু সালাম পাঠ করতেছে। কিরে এখানে সালাতু সালাম কিসের? এটা এত করুণ সুরে 15 মিনিট সালাতু সালাম দিয়ে তারপরে আজান দিল। কোনিয়াতে গেছি আমি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেছি। মাওলানা জালালউদ্দিন রুমির মাজারে গেছি শুক্রবার। আমি হোটেলে গিয়ে খালি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দৌড় দিছি, কিরে এত করুণ সুরে সালাতু সালাম কিসের? আইসা দেখি জুমার নামাজের আজানের আগে তার মসজিদে সালাতু সালাম হচ্ছে। মিশরের রেডিও খুলেন, মাগরিবের নামাজের সময় আমি গাড়িতে বসা, গাড়ি রেডিও ছাড়া, মাগরিবের আজানের আগে রেডিও থেকে সালাতু সালাম পড়তেছে। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে সালাতু সালাম আজানের আগে ও পরে বিভিন্ন দেশে আছে, জায়েজ না থাকলে এটা হতো না। ইসলামিক টিভি যে ভুল মাওলানা বর্ণনা করে সে সম্পর্কে ওটা তো বললামই। ইসলামী টেলিভিশনের কথা আর কি বলবেন? ইল্লাল্লাহ, আল্লাহ এভাবে জিকির করা যাবে না। না, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, আল্লাহু আল্লাহ 2 জরবি জিকির করা যাবে। প্রথম 1 জরবি জিকির আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ 5 অন 5, এটা নফি ইসবাত। এটা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী লা ইলাহা নফস থেকে টেনে কলবে ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ। এটার পরে হচ্ছে আল্লাহ আল্লাহ, এটা শুধু বাম দুটো 2 আঙ্গুল নিচে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ আল্লাহ 1 জরবি। তারপরে 2 জরবি জিকির হচ্ছে আল্লাহু আল্লাহ কলব এবং রুহু। তারপর 3 জরবি জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাদরিয়া তরিকা অনুযায়ী 3 জরবি জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু মাথার তালু দিয়ে আরশ পর্যন্ত ঠেকাইয়ে দিবেন। এইগুলো জিকির যায়, তবে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহর জিকির নাই। ইল্লাল্লাহর জিকির কোনো ওলি আল্লাহদের পাওয়া যায় না, কাদরিয়াতেও নাই, চিশতিয়াতেও নাই, নকশবন্দিয়াতেও নাই, মুজাদ্দিদিয়াতেও নাই, শুধু ইল্লাল্লাহর জিকির নাই। তবে আমরা শুনেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই সরমনার মুরিদারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, এটা আমরা কোনো জায়গায় পাইনি। ইমামের সাথে মুক্তাদি ও কেরাত পড়তে হবে না, ইমামের ইত্তেবা করা ওয়াজিব। মুক্তাদি শুধু শুনবে। ইমাম জোহরের নামাজ, আসরের নামাজ, বোবা নামাজ কেউ শুনে না, সেখানেও মুসল্লি দাঁড়ায় থাকে তাসাব্বুর করবে ইমাম সাহেব পড়তেছেন, আমি চুপ করে থাকবো, সেখানেও কেরাত পড়তে পারবে না, শুধু চুপ করে দাঁড়াবে। আর অন্য নামাজের কেরাতের নামাজে মুক্তাদি দাঁড়ায় শুনবে, শোনাই ওয়াজিব। এটা আমাদের সালাফি লামাজাবি যারা, ওরা বলে যে না ইমামও পড়বো মুক্তাদিও পড়বো, সবাই পাল্লাপাল্লি করে পড়বো, এ নামাজ কি হয় হোক। নামাজের মধ্যে ওরা লড়ে চড়ে ডুলে, দাড়ি ঠিক করে, বুতাম ঠিক করে, জামা ঠিক করে, ঘড়ি দেহে, সব কামই নামাজের মধ্যে ওরা করে। আল্লাহ রসুল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহরে যদি দেখতে নাই পারো, আল্লাহ যে তোমারে দেখতেছে এটা ডেফিনেটলি জেনে দাঁড়ায় থাকো। আর ওরা লড়ে চড়ে দেখে, এগুলা করে। জামাত সহকারে নামাজ পড়ার গুরুত্ব, হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ডেফিনেটলি বেশি, সওয়াব বেশি। অবশ্যই সুন্নতে মুআক্কাদা জামাতের সাথে নামাজ পড়া, একা একা পড়বেন না। মসজিদে গিয়ে নামাজ পড়তে কয় নাই, জামাতের সাথে পড়তে কইছে। এখন মসজিদে যদি যে ইমাম আল্লাহর নবীকে মাটির মানুষ পড়ার গুরুত্ব আছে, জামাত সহকারে নামাজ পড়ার গুরুত্ব আছে। তবে যেই জামাতের ইমাম তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেন, তার পিছনে জামাত পড়ার চাইতে বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে জামাত করাই ভালো। যদি দূরবর্তী কোনো মসজিদ থাকে সুন্নি ইমাম, সেখানে গিয়ে নামাজ পড়বেন। আর তা যদি না হয় বাসায় বসে বাচ্চাদেরকে নিয়ে, ছেলে নিয়ে, 2-3 জন ছেলে হলেই তো জামাত হয়ে গেল। অথবা 2-3 জন সুন্নি নিয়ে আলাদা জামাত করতে হবে। তাদের পিছনে নামাজ পড়ে সময় নষ্ট করে লাভ নাই। আর হেরেম শরীফে গেলে একটা সমস্যা হয়, সেখানে জামাতে হাজির হতে হয়। তা আমরা সেখানে যেটা করি, জামাতে হেরেমের এহতরামের কারণে হেরেমে নামাজ পড়ি, বাসায় এসে আমগর নামাজ আমরা আবার 2 রাকাত পড়ে লই, কিছু করার নাই। কারণ হেরেমের ইমাম তিনি সৈয়দ মোহাম্মদ মালিকি রহমতুল্লাহ আলাইহি আলাবি তার জানাজা নামাজ পড়তে অস্বীকৃতি জানাইছিল। তিনি সুন্নি, তিনি মিলাদ কিয়াম করেন, সেই জন্য তার জানাজা হেরেম শরীফে পড়তে দিবে না। ভাগ্যিস বাদশাহ আব্দুল্লাহ ছিল, তো উনি পরে
বলে দিছে যে যে কোনো অবস্থায় হেরেমের এখন যে ইমাম আছে সে তাকে নামাজ পড়াতেই হবে, বাধ্যগতভাবে নামাজ পড়াতে হবে, নাইলে আমি অন্য ব্যবস্থা নেব। ওই তখন তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়াইছে। এরা নামাজ পড়াতে চায় না, এই সুন্নি সেই জন্য। তো যারা আমাদের নামাজ পড়াইতে চায় না জানাজা, আমরা তাদের জানাজা পড়ি কেমন করে, তাদের পিছনে নামাজ পড়ি কেমন করে? সেই জন্য আমাদেরকে আজ এইসব বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি আমি এই পর্যন্তই আজকে বলতে পারলাম, রাত অনেক হয়েছে, আজকে আর নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করে দিন। আমাদের ভিতরে এমন ইমাম, এমন নেতা, এমন পীর মুর্শিদ আমাদেরকে আল্লাহ তাআলা দিন, যার মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। এবং আগামী দিনের জন্য আমাদের তৈরি হতে হবে। সারা বাংলার সমস্ত সুন্নি, সমস্ত তরিকতপন্থী আমরা যেন সবাই বসে একটা জায়গায় বছরে অন্তত একবার মিলিত হতে পারি। সে জায়গাটা যেখানেই হোক, লাখ লাখ সুন্নি যেন আমরা একত্র হতে পারি। এটা যদি একবার চালু করতে পারি, তাহলে আল্লাহ পাকের মেহেরবানি আমাদের জনসংখ্যা, আমাদের ময়দান, আমাদের ইজতেমা তাদের থেকে অনেক গুণে বেশি বড় হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সেদিন আমরা সালাত ও সালাম পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ে আমরা জাতিকে বুঝিয়ে দেব এই হলো আমাদের তবলিগ, আমাদের ইজতেমা, আর ওই হলো মিস্টার ইয়াজিদের ইজতেমা। ওইটা হলো দরুদ সালাম, আমার নবীর বেয়াদবির ইজতেমা, এটা হলো আদবের ইজতেমা। কথা হয়তো সরাসরি সোজা, শুনতে খারাপ লাগবে, কিন্তু হক কথা শুনতে খারাপ লাগে, হজম করতে পারলে ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখন দরুদ ও সালাতু সালাম পড়ে দেন। প্রধানত এখন যাবত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক থেকে সম্পন্ন ইসলামী শিক্ষাবিদ মঞ্চ উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল কালাম সাহেব এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক দর্শকমন্ত্রী বাংলাদেশ মহিলা প্রাপ্ত মাস্টারের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশিকুর রসুল খান বাবু। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিদ্যুৎ অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল কালাম সাহেব। বাংলাদেশ মোড়া বর্ষাকাল থেকে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি একটু আগে নিয়ে বক্তব্য দিতেন শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, যার বক্তব্য আমরা সবসময় টেলিভিশনে পাই। আজকে প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত আল্লামা শাইখ নুরুল ইসলাম মারুফি সাহেব, উপস্থিত ওলামায়ে ইকরাম, বুজুর্গান-ই-দ্বীন, আশিক রাসূল, সুন্নাত জামাতের আমার প্রিয় ভাইরা, মুরব্বীরা, আমার সহকর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল মুহররম অনেক বিশাল আয়োজন, বিশাল তকরির হয়েছে, তার অনেক এটা নুরানি মাহফিল। এখানে তাদের হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞানকে তারা বক্তব্য রাখবেন। আমরা যারা ইংরেজি শিক্ষিত মানুষ, যাদের হাদিস এবং কোরআনের জ্ঞান শূন্য, আমাদের প্রধান অধিকার হওয়া আসলে এটা শোভা পায় না। তারপর আমার ছোট ভাইরা আমার অনুরোধ করেছেন, আমি তাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করেছি। মায়ের মহরম অনেক কথা, অনেক ঘটনার মাস এই মায়ের মহরমের মাস। আমরা যারা মুসলমান, ইসলাম যাদের ধর্ম,
তাদের সাথে কারবালার ঘটনা এই মায়ের মরণের প্রধান ঘটনাকে আমরা বিবেচনা করি। আমি কথা বলাচ্ছিলাম কি বলবো, এখানে আজকের প্রধান বক্তা সেগুলোকে পৃথিবীর অনেকজন মেনে চলেন, অর্থাৎ আল্লাহ বলেন তোমার আমার কাছে গ্রহণ দিতে হবে না যতক্ষণ না পর্যন্ত সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি ছাড়া দেব না। আপনি আমার কথা বলার অনেক কথা বলবে, রাত প্রায় 12:30 আমাকে দোয়া করতে হবে। আমি কিছু বক্তব্য দেওয়ার জন্য নয়, দোয়া খাওয়ার জন্য। হুজুর বয়ান করেছেন আমি শুনেছি আল্লাহ দরিদ্র পরিবেশের টুকরা কিভাবে এই নির্মমভাবে হত্যা করেছে। ইসলামের যদি সামান্য ইমাম থাকে, আল্লাহর হাবিবের যদি সামান্য দরদ থাকে, আমরা তার বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন যেটা তোমার মঙ্গল মনে করো আসলে সে মঙ্গল নয়, আর যেটা তোমার অমঙ্গল মনে করো সেটা মঙ্গল নয়, তোমার বলে আমি এই জিনিস মনে করেছিল সেই ন্যায় করেছে, এই নিজের বাহিনী মনে করেছিল সেই ন্যায় হয়েছে, কিন্তু বেশি দিন সময় নেয় না। সুন্নি জামাত দুনিয়ার ইসলাম যতদিন পিছিয়ে থাকবে এই জিনিসের নাম কোন মতো নাম রাখতে পারবে না। এমনভাবে নিশ্চিন্ত করে যাওয়ার কেমন পর্যন্ত এই জিনিস বলে কোন সত্য কোন মুসলমানের নাম এই পৃথিবীর জগতে রাখতে না। তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমার গোলামি করার জন্য, এগুলো আমি বারবার বলে থাকি। গোলামের কাজকে হলো মালিকের হুকুম পালন করা। গোলাম যখন যা খুশি তখন কাজ করতে পারে না। গোলামকে মালিকের বিধিবিধান মেনে চলতে হয়। আর মুসলমানদের বিধিবিধান হয় কোরআন হাদিস এবং হাদিসে পাক, সেই দিকে আমরা চলার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিবের যে বয়ান আজকে প্রধান বক্তা মহোদয় করেছেন, আমার বিশ্বাস মাথা করার ধর্ম ইসলাম নয়, অন্যায়ের সাথে মাথা করার ধর্ম ইসলাম নয়, সেটা প্রমাণ করেছে কারবালার ঘটনার পর। সেই জন্য আমার সর্বন্ধে যারা অর্জন করছেন প্রতিজ্ঞা করতে হবে অন্যায়ের সাথে মাথা করবো না, অন্যকে প্রশ্রয় দেব না, তাহলে এই দেশ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। যারা ইসলাম নিয়ে রাজনীতি করে বলছেন কোরআনকে আঘাত করতে হয় না, কোরআনকে আঘাত করলে করে কি হবে তারা করে, সেজন্য কোরআনকে নিশ্চিন্ত করার জন্য আমরা হাইজেন নিয়ে কথা বলি। তারা সুন্দর বলছেন এগুলো যদি আমরা ইসলামকে গ্রহণ করি, এগুলো যদি আমরা ইসলামের নির্দেশিত ফল আমরা করি, তাহলে আমাদেরকে কেউ এগিয়ে যেতে পারবে না। পরিশেষে বারবার অনুরোধ করে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ যে নিয়ামত আমাকে আমার পরিবারকে দান করেছেন, সেই নিয়ামতের নিয়ামত মধ্যে আল্লাহ পাক জারি রেখেন, সেই দোয়াটুকু করবেন। আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু মানুষের কল্যাণ যারা আমি করতে পারি সেই দোয়াটুকু করবেন। পরিশেষে আল্লাহ খালিকে সালাম দিয়ে আমি বিদায় নেব। সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়ুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন, الصلاة والسلام عليك شفيع المرسلين، الصلاة والسلام عليك خاتم النبيين، الصلاة والسلام عليك رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الرحمن الرحيم. توحيد العالمين. مولا قاسم واد حكات ঐতিহ্যবাহী ওয়াটা
ঈদ কর্তৃক আয়োজিত সোহাদা কারবালা মাহফিলের সম্মানিত প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব, উপস্থিত আছেন বিশ্ববরেণ্য আরেক চ্যানেল আই সুদক্ষ উপস্থাপক এবং বর্তমান এই বাতিল আকর্ষণের বিচার জগতের বরিষ্ঠ সুন্নি কণ্ঠস্বর জনাব নুরুল ইসলাম বাবুল সাহেব, উপস্থিত জাতীয় কমিটির সম্মানিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত আয়োজক কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটি মাহফিল প্রায় আজকে 17-18 বছর ধরে এই স্থানে হয়ে আসছে। আপনাদের সকলের উপস্থিত এবং সাহায্য সহযোগিতায় সকলকে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা একটি শিক্ষা এখানে গ্রহণ করেছি। আমাদের এই যুগের মধ্যে আমরা যারা করতে পেরেছি এই স্যাটেলাইটের এই উন্নতটা যেখানে আসলে আমরা দিল্লি বের করেছি, কোথায় আমাদের সঠিক তথ্য, কোথায় আমাদের সত্যতার কথাই স্বীকার করতে হয়, যার একান্ত তত্ত্বাবধানে এশিয়ার বিখ্যাত জামিয়া আমাদের সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যে মাদ্রাসা আজ আমরা সমাজের টেকনোলজি নয় পুরো বিশ্বের বিভিন্ন স্থানে বিশ্বের আল্লাহ সহ সনাতন ইউনিভার্সিটিতে আমাদের এই জামিয়ার ছাত্ররা প্রতিষ্ঠিত। সুতরাং এই মাদ্রাসা থেকেই আমাদের দুনিয়াদের প্রধান সরকার হয়েছে। সুতরাং আপনাদের সকলে তাদের অনুরোধ থাকবে আপনার এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন এবং সাথে সাথে আমাদের আহমদুল্লাহ যে যুবক সৃষ্টি করেছিলেন আজকের এই মাহফিলের সমাজের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যাতে আমরা সুস্থভাবে আমাদের উপস্থিত করে স্বাগতভাবে আমরা সামনে পৌঁছে দেব। আজকে দলীয় কমিটি বাংলাদেশ বাংলাদেশ 5 নং ওয়ার্ড শাখার আমার ধারণা পাল্টিয়ে দিয়েছেন। ধনী মানুষ যারা যারা কর্মমুখর মানুষ, অনেক দায়িত্ব, রাজনীতি করেন, তাদের ধর্ম সম্বন্ধে এত মাথা ঘামায় না তারা। কিন্তু এক্ষেত্রে দেখলাম ব্যতিক্রম ধর্মী আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সারাক্ষণের বক্তৃতার একটা জিস্ট তিনি শেষে কয়েক মিনিটে শেষ করে দিচ্ছেন। আরবিতে একটা কথা আছে যে কথা কম কাজ বেশি, মানে অল্প কথায় অনেক কিছু বোঝা যায়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটাই ছিল। হুজুর অল্প কথা বলতেন কিন্তু এর মাফহুম ছিল অনেক বেশি। ঠিক সে ধরনের কিছু কথা আমরা শুনেছি। সুন্নিয়তের জন্য, বিশেষ করে আমার নবী পাকের জন্য, আহলে বাইতের জন্য ওনার বুক ভরা যে দরদ, যে চ্যানেল আই এবং মাই টিভি এই দুটাতে আজানের দোয়ার মধ্যে আমি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা লাগাইছি। আজান রেকর্ড করে আমি চলে গেছি বিদেশে। এই ফাঁকে দিয়ে কোন ওয়াহাবি ঢুকিয়া আজানের দোয়া রেকর্ড করে দিয়ে গেছে ওয়ারজুকনা শাফাআতাহু নাই। আমি ফিরে এসে শুনে পরের দিন আইসা ধরছি, ধরে নানান রকম রাগারাগি করে সেটাকে ক্যান্সেল করাইয়া আবার দোয়া রেকর্ড করে দিছি যে আমার ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা ঢুকাওয়া, তা না হলে সমস্ত টেলিভিশনের প্রোগ্রাম আমি বাদ দিয়ে দেব। শেষ পর্যন্ত ওটা ঢুকাইতে আমি পারছি। টেলিভিশন বাংলাদেশ বিটিভি এটা আমার হাতে না। যেহেতু আপনারা যেখানে আছেন সেখান থেকে যদি একটু উপর মহল যারা আছেন তাদেরকে একটু বুঝিয়ে জিনিসটা বলেন, তারা যদি একবার বলে দেয় যে এটা এইটুকু ঢুকাও, তাইলে ওখানে যারা ওয়াহাবিরা আছে ওরা ওইসব আটকায় রাখতে পারবে না। উপর মহল থেকে যদি একটু বলে দেন, দয়াল নবীর মহব্বতে যদি একটু বলেন একবার, হোক আর না হোক সওয়াব আপনি পাবেন। আচ্ছা, আরজি রইল, আপনি চেষ্টা করবেন উপর মহলে যেন এই ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই শব্দটুকু আজানের দোয়ার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে ঢুকে যায়। তবুও তো গোটা জাতির কাছে আমার নবীর শাফাআতের জন্য আরজ করতে পারলাম আমরা। আর টেলিভিশনে বসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়াটা এটা খুব টাফ ব্যাপার। এই জন্য যদিও আমি উপযুক্ত নই, সব সময় সব জিনিস জানাও থাকে না, আবার জানা থাকলেও
ওপেনলি সব জিনিস বলাও যায় না, সমস্যা আছে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, তাকাব্বাল ইয়া মাওলায়াল কারীম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া মাওলায়াল কারীম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া দুআআনা ইন্নাকা আনতাস সামিউদ দুআ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা, আল্লাহুম্মা আনসুরনা, اللهم ارزقنا برزق حلال طيبا وارزقنا شفاعة نبينا محمد صلى الله عليه وسلم يا ارحم الراحمين। আল্লাহ সারা দিন এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে তিলাওয়াত হয়েছে, নবী পাকের নাত মুস্তাফা হয়েছে, আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে এবং জিকির আজকার হয়েছে এবং তাবাররুক বিতরণ হয়েছে। আল্লাহ এর যাবতীয় হাদিয়া নজরানা আমার নবী পাকের কদমে আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরামের রূহ পাকে পৌঁছে দিও। আল্লাহ বিশেষ করে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খন্দক, শুহাদায়ে কারবালার রূহ আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার নবী পাকের আহলে বাইত পাক পাঞ্জাতন তাদের রূহ পাকের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ চার তরিকার ইমাম, চার মযহাবের ইমামগণে আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ খাস করে এই বাংলা, এই ভারতবর্ষের জমিনে দাদাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহ, খাজা গরিব নওয়াজ বাবা শাহ জালাল শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ, শাহ আহমদুল্লাহ মজভান্ডারী রহমতুল্লাহ আলাইহ এবং শের বাংলা গাজী আজিজুল হক, গাজী বাংলা শের বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ এবং শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহ, তাদের সকলের রূহে পাকের হাদিয়া পৌঁছায় দিও। আল্লাহ বিশেষ করে মাবুদ এই দুটা দুর্গ না থাকলে বাংলার জমিনে আমরা আনপ্রোটেক্টেড হয়ে যেতাম। আল্লাহ এই চিটাগঙ্গের জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকার মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা, আল্লাহ শাহেনশাহ শ্রীকুটি তার দোয়ার বরকতে দুটো মাদ্রাসা হয়েছে। আল্লাহ তার রূহে পাকে আল্লাহ এর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ ইয়া আল্লাহ কুতুবুল আকতাব, আবদাল, আওতাত, কুতুবুল আলম আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ তার রূহে পাকের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আমাদের মাসলাকের সমস্ত আইম্মায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন তাদের রূহে পাকের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, ওনার আব্বাজান আম্মাজান দুনিয়া যারা নাই, আল্লাহ যেখানেই থাক তাদের কবরের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে বসে আছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বা মা বাবা কেউ নেই। আল্লাহ আমরা তাদের রূহে পাকের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে সকল সদস্যবৃন্দ, দূরদরাজ থেকে যারা এসেছেন, আল্লাহ আমাদের আব্বাজান আম্মাজান দুনিয়ার জমিনে যারা বেঁচে নেই, আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আমাদের আব্বাজান আম্মাজান দুনিয়ার জমিনে যারা বেঁচে আছেন তাদের হায়াতে তৈয়বা তুমি দারাজ করে দিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের ছোট ছোট বাচ্চা যারা বেহেশতের প্রজাপতি, আমার নবীর আশিক গোলাম বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, বাংলার মানুষকে ওই ইয়াজিদি ওয়াহাবিদের খপ্পর থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এ আল্লাহ এই চিটাগাং সুন্নিয়াতের ইমামাতের দায়িত্ব আল্লাহ এই চিটাগাংকে তুমি দিয়েছো। গোটা বাংলার জমিনে সুন্নিয়াতের আলো চিটাগাং থেকে পৌঁছে যাক। আল্লাহ আউলিয়া কেরাম আল্লামা তাহের শাহ সাহেবের শাহ তাদের হায়াতে তৈয়বা দারাজ, টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা কোনোটারই চাহাত নাই, আর তুমি যা দিবা তাতেই খুশি। আল্লাহ তোমার কাছে শুধু ভিক্ষা চাই, দয়াল নবীজির নুরানি চেহারা না দেখাই আমাদের কবরে নিও না। আল্লাহ নবী পাকের কদম মোবারক চুমু না দিয়ে কবরে নিও না। আল্লাহ কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমাদের নসিব করে দিও। আল্লাহ আহলে বাইতের সঙ্গী করে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ আমাদের মা, আমাদের নানি, আমাদের দাদি, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদেরকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী করে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন আমরা, আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বাবা, দাদা, চাচা, আমাদের ফুপা, তারা যারা আছেন সবাইকে আল্লাহ তুমি ইমাম হুসাইনের সঙ্গী করে জান্নাত নসিব করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ
গোটা পৃথিবীর জমিনে ইয়াজিদিয়াতে তাদের হেদায়েতে কামেলা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামী করে কবরে দিও না আল্লাহ। ওরা জাহান্নামী হয়ে কবরে গেলে আমাদের কোনো লাভ নাই আল্লাহ। তুমি তাদের তওবার সুযোগ দাও আল্লাহ। দয়াল নবীর আশেক বানায় দাও আল্লাহ। বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে আল্লাহ ইমাম হোসাইন যে উদ্দেশ্যে তিনি শহীদ হয়েছেন তা বাস্তবায়িত করে দাও আল্লাহ। আল্লাহ এই দেশকে তুমি হিফাজত করো আল্লাহ। আমার দেশ বাংলাদেশকে তুমি হিফাজত করো আল্লাহ। সমূহ বিপদ আপদ থেকে আল্লাহ, আশঙ্কা থেকে আল্লাহ, সংকটাপন্ন অবস্থা আল্লাহ, দিন যত যাচ্ছে আল্লাহ তত অবস্থা ভালোর দিকে যাচ্ছে না আল্লাহ। হানাহানি, কাটাকাটি, মারামারি, যুদ্ধ বিগ্রহ এইগুলোর থেকে আল্লাহ তুমি বাংলাদেশকে হিফাজত করো আল্লাহ। আমার দেশকে যাবতীয় বিপদ থেকে তুমি হিফাজত করো আল্লাহ। গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আল্লাহ তুমি একটা মর্যাদাকর জায়গা দাও আল্লাহ। গোটা বিশ্বে আল্লাহ বাংলাদেশকে তুমি মর্যাদা দিও আল্লাহ। সকলকে বুঝবার তৌফিক আতা করে দাও আল্লাহ। যারা হানাহানি, কাটাকাটি, মারামারি করে, উশৃঙ্খলতা করে, সন্ত্রাসবাদী করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চায় আল্লাহ, জুলুম নির্যাতন করে আল্লাহ, তুমি তাদেরকে বুদ্ধি দাও, বিবেক দাও, তওবা করার সুযোগ দাও, ফিরিয়ে দাও, ওদেরকে সৎপথে নিয়ে আসো আল্লাহ, নবীর আশেক বানিয়ে দাও। আর তা যদি না হয় আল্লাহ দুনিয়ার থেকে তাবাহ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের খপ্পর থেকে আমাদেরকে হিফাজত করো আল্লাহ। যারা বসে আছেন কত কষ্ট করে দূর দারাজ থেকে এসে তোমার নবীর মহব্বতে খোলা আকাশের নিচে বসে আছেন, তোমার কাছে সুপর্দ করলাম আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর উসিলায় আরশের ছায়াতলে জায়গা করে দিও আল্লাহ। সে ছায়াতলে জায়গা করে দিও আল্লাহ। যেই মাসে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবা সেই মাসটাকে তুমি রমজান মাস হিসেবে কবুল করে নাও। যেই দিন তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবা সেই দিনটাকে শরীফের দিন, সোমবার হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। যে অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবা নামাজ শুরু করলাম, মৌতের কঠিন জ্বালা যন্ত্রণা থেকে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। মৌতের সময় তোমার মধুর নামের জিকির আমাদের জবান দিয়ে চালু করে দিও। বিজুদে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু বকর, ওমর, ওসমান, আলী, সব সাহাবীকে বড় ভালোবাসি, সব সাহাবীকে বড় ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি।